মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুঝতেই পাচ্ছেন এপিসোডের শুরুতেই এত আনন্দ ফুর্তি হচ্ছে, মানে আমাদের সঙ্গে কে রয়েছে? আমাদের এবং আপনাদের খুবই চেনা মানুষ, আমার দাদা শুভজিৎ দা। থ্যাংক ইউ আবারও আসার জন্য। থ্যাংক ইউ। চেনা মানুষ আছে আর সঙ্গে রয়েছে চেনা ডিম, কারণ আমাদের ভালোবাসার রান্নাঘরে চলছে চেনা ডিমের নানা রান্না। শুভজিৎ দা, আজকে তুমি কি রান্না করছো? আজকে যে রান্নাটা করছি সেটার মূল নাম হচ্ছে টমেটো এগ, কিন্তু আমি খুব আদরে নাম দিয়েছি ডিমের রাঙা ভাঙা। ডিমের রাঙা ভাঙা আমরা রান্নাটা শুরু করি, তারপর প্রথম বলবো কেন আজকে এই রান্নাটা আমি বেছেছি। বেশ, তার পেছনে কারণ আছে। ফ্রাইং প্যানটা আছে বসাও। চালিয়ে দিচ্ছি। তেল আর ঘি গরম হলে আমি পেঁয়াজ কুচিটা দেবো প্রথম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা স্বচ্ছ হওয়া অবধি বা আরেকটু বেশি সেই অবধি ভাজবো। বেশ, কিন্তু এখন বলি আমি যতক্ষণ তেলটা গরম হচ্ছে কেন আজকে রান্নাটা বাছলাম। এত তো রান্না আছে ডিমের, চারটে কারণ। প্রথমত এই রান্নাটা খুব একটা যে সহজলভ্য বা সব জায়গায় শোনা যায় তা নয়। দ্বিতীয়ত ঘরোয়া উপকরণে যে সুন্দর রান্না হতে পারে। দেখো, রান্নার সবচেয়ে বড় উপকরণ হচ্ছে ভালোবাসা, কিন্তু এই রান্নাটিতে আমি মিথ ভাঙতে চেষ্টা করব, যেটা আজকের দিনে খুব প্রয়োজন। সাধারণ ঘরোয়া উপকরণে সুন্দর রান্না। 3 নম্বর কারণ, এমন অনেক সময় হয় প্রত্যেক বাড়িতে যে ধরো একটু বেশি লোক, কিন্তু বাজার করবার সুবিধা নেই তেমন, কম উপকরণে অনেক লোক খেতে হবে। এটা কিন্তু প্রত্যেক সংসারে হয়, ধনী দরিদ্র নির্বিশেষে। সেইখানে কি করব? পেঁয়াজটা দিয়ে দিই। একদম। সেইখানে ডিমের রাঙা ভাঙা রাঙা বউদের সহচরী হবে। রন্ধনে বন্ধনে যেসব মানুষরা রন্ধনের মাধ্যমে সত্যিকারের বন্ধন তৈরি করেছেন সাধারণ মানুষদের সাথে, তাদের মধ্যে একজন অগ্রগণ্য মানুষের নাম জড়িয়ে আছে এই রান্নাটির সাথে। আজকে আমরা টেলিভিশনে এসেছি, আমরা করছি রান্নার অনুষ্ঠান, কিন্তু গল্পটা বলবো রেডিওর। এর জন্য ফিরে যেতে হবে স্বাধীনতারও অল্প কিছুকাল আগে। সেই সময়ে সরকার থেকে ঠিক করা হয় যে বেতারকে ব্যবহার করা হবে সাধারণ মানুষের কল্যাণ কাজে, সমাজ উন্নয়নে। এরকম 1947 সালের শুরুতে একটি অনুষ্ঠান আরম্ভ হয়, তার নাম বাংলায় মহিলা মহল। মহিলা মহলে কি থাকবে? তাদের রোজকার জীবনযাত্রা, রোজকার তাদের জীবনে যা কিছু ছুঁয়ে যায় সেই সব নিয়ে অনুষ্ঠান। এবার তার মধ্যে কি আছে সেটা পরে আসছি। তার আগে বলি, উত্তর কলকাতায় একজন ভদ্রলোক ছিলেন ধীরেশচন্দ্র ঘোষ। সেই ভদ্রলোকের এক কন্যা ছিলেন, তিনি পরে বেলা দে হন, বেলা ঘোষ আগে। এই ধীরেশচন্দ্র ঘোষ ছিলেন কাঁচের ব্যবসায়ী। উনি কিন্তু খুব সংস্কৃতি মনস্ক ছিলেন, সাহিত্য সভা ইত্যাদি থাকতো। সেই সূত্রে ওনার বন্ধু ছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তার বাবা। এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সাথে বেলাদেরও আলাপ পরিচয় ছিল পারিবারিক সূত্রে। ওনার বাড়িতে রেগুলার সাহিত্য সভা ইত্যাদি বসত। বেলাদে এইসবের মধ্যে যখন বড় হচ্ছেন, তখন তার স্বাভাবিকভাবেই ওই দিকে ঝোঁক যায় এবং উনি চান বড় হয়ে রেডিওতে যোগদান করবেন। কিন্তু তখনকার দিনে সাধারণ মানুষের রেডিওতে যোগদান করা, বাড়ির মেয়েদের খুব একটা ভালো চোখে দেখা হতো না। সেই জন্য ওনার পরিবারের প্রবল আপত্তি ছিল রেডিওতে যোগদান। এবং এই বেলাদের কিছুকাল বাদে বিয়ে হয়ে যায়। ওনার বিয়ে হয় খুব সম্ভবত একজন ডাক্তারের সঙ্গে, কিন্তু সেই ডাক্তার ভদ্রলোক বিলেতে থাকতেন। এরপরের গল্প একটু করুন, কারণ কিছুদিন বাদে বেলাদে চলে যান বিদেশে। বিদেশে গিয়ে কোনো কারণে, সেই কারণ আজকে আমি আর বিশদে আলোচনা করব না, কিছুকাল বাদে উনি হৃদয় ভঙ্গ হয়ে ফিরে আসেন
কলকাতায়। দিশাহারা অবস্থা নিয়ে উনি প্রথমে ওনার বাবা ওনাকে দেশ ভ্রমণে নিয়ে যান। এবার দেব খানিকটা আদা কুচি দিয়ে আরো খানিকক্ষণ কষাবো। দেশ ভ্রমণ থেকে ফিরে এসে উনি বেথুন কলেজে ভর্তি হন, কিন্তু তবু ওনার মন বসে না। তখন 1945 সালে বেলাদে বেতারে যোগদান করেন। 47 সালে শুরু হয় মহিলা মহল, এবং প্রথম কিছু বছর মহিলা মহল অন্যান্য মানুষ পরিচালনা করতেন, অন্যান্য ভদ্রমহিলারা। এর কিছু বছর বাদে মহিলা মহলের পরিচালনায় আসেন বেলাদে, এবং এই শুরু হয় মহিলা মহলের স্বপ্নের উড়ান। প্রথম এইভাবে বলা হতো আকাশবাণী কলকাতা, এখন আরম্ভ হচ্ছে মহিলা মহল। অনুষ্ঠান পরিচালনায় বেলাদে। তারপরেই গান বাজত সংকোচেরও বিহ্বলতা নিজের অপমান। এই গানটা ছিল ওই অনুষ্ঠানের থিম সং। এবার নেক্সট স্টেপ কি হবে শুভজিৎদা? এবারেতে দেব খানিকটা কাঁচা লঙ্কা কুচি এবং কিছু মশলা। ওকে, এবার একটু জল দিয়ে দেবো, কেমন? জল দিয়ে এবার আরো খানিকক্ষণ কষাবো। 30 বছর ধরে তোমরা বুঝতে পারছো কি বিপুল সংখ্যক রেসিপি জমা হয়েছিল। বেলাদের বহু বহু রান্নার বই আছে যেগুলি শোভা পায় বাঙালির ঘরে ঘরে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ওনাকে নিজেকে রান্না করতে কেউ তেমন কখনো দেখেনি। একটু নুন দেবো এটাতে স্বাদ অনুসারে। আচ্ছা, এই রান্নাটাও কি বেলাদের ওই রেসিপি? সেইটাই বলছি, এই রান্নাটাও বেলাদের রেসিপি থেকে। বেলাদের রান্না অভিধান বলে একটি বই আছে, খুব নামকরা বই। সেই রান্না অভিধানে এই রান্নাটি পাওয়া যায়। ওনার নাম, ওনার সম্বন্ধে লোকে না জানলে খুব অন্যায় হবে। তো আমার নাম মশলাটা কষে সুন্দর একটা রং এসছে, দেখো। মানে রাঙাটা তৈরি, এবারে ভাঙা ডিমটা দেওয়া ভাঙাটা হবে। দেব। ডিম যোগ করার পর কিন্তু রান্নাটাকে খুব আলতো হাতে নাড়তে হবে, কেমন? কারণ এটাতে তুমি কখনোই চাইবে না যে ডিমটা একেবারে কাদা কাদা হয়ে মিশে যাক। একদম। রংটা ঠিক এসছে, খুব সুন্দর। আর দেব ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দেব গরম মশলার গুঁড়ো 1 ছোট চামচ বা 1.5 ছোট চামচ আচ্ছা, দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে এরপর দেব লেবুর রস। লেবুর রস দিয়েই কিন্তু আঁচ বন্ধ করতে হবে, নয়তো তেতো হয়ে যাবে রান্না। আচ্ছা, আমাদের রান্না শেষ। নামিয়ে নিন রাঙা ভাঙা ডিম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।